हेलो फ्रेंड्स, एलोनियास किचन में सकल बंधुके जानाई स्वागत। तो बंधुरा आज आमी बानाচ্ছি पटेटो उइथ चीज़ी चिकेन। तो स्किप ना करे पुरो भिडियोटा देखार अनुरोध रइल। और जदि भालो लागे प्लिज एकटा लाइक देबेन और रेसिपिटा केमन हयेछे कमेंट करे जानाबेन। तो चलुन स्टार्ट करा जाक। तो এই चीज़ी चिकेन बानानोर जोन्नो एखाने आमी 4 पिस चिकेन लेग पिस निয়েছি। तो एगुलो भालो करे धुए परिष्कार करे निये ते आमी नुन और गोलमरिच লাগিয়ে নিচ্ছি। तो এই নুন আর গোলমরিচ আমি दोनों साइड ভালো করে লাগিয়ে নেওয়ার পরে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি গরম তাওয়ার মধ্যে 4 থেকে 5 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি যে ম্যারিনেট করেছিলাম সেটা 15 মিনিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তো লেগ পিসগুলোকে दोनों সাইড হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে লেগ পিসগুলো। তো আমার এক সাইড হয়ে গেছে আর অপর সাইডও এই সেমই লাল লাল করে ভেজে নেব। তো আমার दोनों সাইডই ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি আর ফুটে উঠতে আমি দিয়ে দেব এখানে 4 কোয়া রসুন। এটা এবার আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব। তো দেখুন আমার 10 মিনিট পরে চিকেনের লেগগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলো এবার নামিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে জলের মধ্যে 2টো মিডিয়াম সাইজ আলু সিদ্ধ করে নিচ্ছি। তো আমার আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। নেওয়ার জল ঝরিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ছাড়িয়ে এগুলোকে মেখে নেব। এবার এই আলু মাখানোর পরে আমি এবার চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন এবার এ থেকে আমি চিকেন লেগ থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি যে 4টে কোয়া রসুন দিয়েছিলাম তা এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো এবার এগুলোকে চাকুর সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন আমার এখানে এগুলো কাটা হয়ে গেছে। এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার এগুলো আমি একটা ডিশের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলু যেটা মেখে রেখেছিলাম সেই আলুটা। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি আমি এখানে লাল রেড চিলি পাউডার। এগুলো ভালো করে মিক্স করে নেব। তো দেখুন আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি একটা ডিমকে ফাটিয়ে নিচ্ছি। আপনাদের যদি লেগ পিস বেশি হয় তাহলে এখানে 2টো ডিম ইউজ করতে পারেন, যেমন লেগ হবে সেই হিসাবে। মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রেড চিলি পাউডার। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এর সাথে। নেওয়ার পরে এবার এই চিকেন আর আলুর মিশ্রণটাকে বলের মতো করে নেব। তো এটা প্রথমে আমি দেখুন এইভাবে খাপ করে এর মধ্যে আমি চিজ দিয়ে দিচ্ছি। এখানে দেখুন এর মধ্যে আমি চিজ দিচ্ছি। এটা দিয়ে এবার ওর যে চিকেনের লেগের যে কাটিগুলো ছিল তার মধ্যে এটা কভার করে দিচ্ছি। তো দেখুন এইভাবে বানিয়ে নিচ্ছি, ঠিক চিকেন ললিপপের মতো লাগছে দেখুন। এবার এটা ময়দার মধ্যে কোট করে নেব। নেওয়ার পরে আমি এটা তারপর ডিমের গোলাতে
দেব। ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে এটা ব্রেড ক্রাম্বসে কোট করব। তো এইভাবে আমি সব লেগ পিসগুলো বানিয়ে নেব। তো দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে। দেখুন আমি এইভাবে সব লেগ পিসগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এই লেগ পিসগুলো ভেজে নেব। এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে। তো এক পিঠ দেখুন আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন আমার রেসিপিটা হয়েছে। তো দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে বাকি দুটো লেগ পিস ভেজে নেব। তো দেখুন আমার এখানে সব লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে। এগুলো সস বা গ্রিন চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো দেখুন পুরো চিকেন ললিপপ লাগছে আর ক্রিস্পিও হয়েছে কত সুন্দর। তো ভেতরে দেখুন যে চিজটা দিয়েছিলাম, চিজটাও কত সুন্দর মেল্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইবার করে দেবেন।